নমস্কার বন্ধুরা, আরও একবার আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। দেখুন, এখানে আমার 500 চিকেন আছে। তো এই চিকেনটাকে আমি আধ ঘন্টা আগে 1 চামচ ভিনিগার, আমার এই চামচের মাপটাই সব নিয়েছি, 1 চামচের হাফ চামচ লবণ দিয়েছিলাম, আর 1 চামচ ভিনিগার, আর হাফ চামচ হলুদের গুঁড়া। এখানে আমি আধ ঘন্টা আগে মাখিয়ে রেখেছি। তো এখানে আমার দেখুন জলটা রয়ে আছে, এই জলটা কিন্তু আমি ফেলে দেব। তো আমি জলটা এখানে দেখুন নেই, আমি ফেলে দিয়েছি। আর এটা আমি রান্না করব একটা অন্য ধরনের। আমরা তো অনেক রকমের চিকেন খেয়ে থাকি, কষা চিকেন। তো এটা দেখুন, এখানে আমি ফোড়নের জন্য 2 জিরে আছে অল্প পরিমাণ মতো, আর 2 তেজপাতা আছে, 2 দারুচিনি আছে, 4টে লবঙ্গ, আর 2 বড় এলাচ আছে। এখানে একটা বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আছে, আর এখানে আছে হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, গোলমরিচের গুঁড়া। আপনাদের ঝালটা পরিমাণ মতো আপনারাও নিয়ে নেবেন। আর এখানে আদা রসুন বাটা আছে পরিমাণ মতো। আমি 500 চিকেন নিয়েছি, কিন্তু সেই পরিমাণগুলো ভালোভাবে নিতে হবে। এখানে আছে একটা এই সাইজেরই পেঁয়াজ, আর আছে 4 কুচি ক্যাপসিকাম। আমি কিন্তু এগুলো সিলে বেটে নিয়েছি। আর এখানে আছে মগজদানা বাটা, আর এখানে আছে ধনেপাতা বাটা। এগুলো সব আমার সিলে বাটা। তো যাই, দেখুন আমি কীভাবে চিকেনটা রান্না করি। আমি কড়াই তেল দিয়ে দেব, আর এই তেলটা আমি একবারই কিন্তু দেব, বারবার দেব না। তো আমি তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল করে ভাজতে হবে। আমার এইদিকে দেখুন পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, খুব লাল করব না। পেঁয়াজগুলো একটু চেপে চেপে তুলে নিতে হবে। এবার আমি ওই একই তেলে যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। একটু পর পর চচ্চর করবে, খুব সাবধানে দিতে হবে। আর পুরির মধ্যে আমি যে ফোড়নগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এক পাশে। একটু ভাজতে হবে। এটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো।
দেখুন কড়া থেকে তেলটা ছেড়ে গেছে, আদা রসুনের গন্ধটাও, কাঁচা গন্ধটা নেই। এবারে এর মধ্যে আমি এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব। আস্তে দিয়ে দেবো। আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব, যাতে মশলাটা ভালো করে কষানো যায়, নাহলে নিচে লেগে যাচ্ছে। নিচে যাতে না লেগে যায় তার জন্য গ্যাসটা একটু কমিয়ে রাখা আছে। এইভাবে আমি চাপা দিয়ে 5 মিনিট ভালো করে কষিয়ে রাখবো। দেখুন এরকম আস্তে আস্তে ফুটবে, আস্তে আস্তে কষাতে হবে। আবার একটু ঢাকা দিয়ে দিলাম। দেখবো এবারে, দেখুন মাংস থেকে যে জলটুকু বেরোবার বেরিয়ে গেছে, কিন্তু কত জল বেরিয়ে গেছে। মগজদানা বাটাটা দিয়ে দেবো 2 চামচ। এখানে অনেকটা আছে, আমি 2 চামচই দিলাম। এখানে কিন্তু আমি টমেটোটা ব্যবহার করিনি, যেহেতু আমার আধ ঘন্টা আগে আমি মাংসটা বা চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ভিনেগার দিয়ে। ভিনেগারটাও টক, তো আমি এখানে টমেটো ব্যবহার করিনি। আমি এবারে লবণটা দেব। আমি চিকেনটা মাখাবার সময় লবণ দিয়েছিলাম, এবারে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। দেখুন মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে। কিন্তু চিকেনটাকে কিন্তু ভালো করে কষাতে হবে, একটু সময় নিয়ে কষাতে হবে। মাঝে মধ্যে একবার করে নেড়ে নিতে হবে।
এর মধ্যে পেঁয়াজগুলো আমি ভেজেছিলাম সেইগুলো উপর দিয়ে এইভাবে দিয়ে দেব, আর দেব ধনেপাতা বাটাটা। এবারে আমি এটাকে নর্মাল আঁচে রাখবো, এইভাবেই ফুটবে। আমি এবারে ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর ফিরে এলাম, দেখুন আমার এখানে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1/2 চামচ চিনি নিয়েছি। আপনারা চিনিটা না পছন্দ করলে দিতে দেওয়ার দরকার নেই। দুটো তিনটে বাড়ির আগে খুব জোরে গান চলছে, কথাগুলো হয়তো আমার পরিষ্কার শুনতে পাবেন না। বাড়িটায় অনুষ্ঠান হচ্ছে, একটা বাচ্চার জন্মদিন হচ্ছে, তো আওয়াজটা খুব জোরেই হচ্ছে। চিকেনটা ঢেলে নেব। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে রান্না করুন, আর বাড়ির অতিথিদের অবশ্যই এরকম রান্না করে খাওয়ান। দেখুন চটজলদি হয়ে গেল রান্নাটা, বেশিক্ষণ কিন্তু সময় যায়নি, 10 থেকে 15 মিনিটের মধ্যেই হয়ে যাবে রান্নাটা। তো তাহলে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করুন, আর অবশ্যই লাইক দেবেন। ধন্যবাদ।